হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একদম অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমার নিজের অভিজ্ঞতা নিয়ে এসি সম্পর্কিত কিছু তথ্য আলোচনা করব। তাই তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এসি ব্যবহারের নতুন কিছু টিপস হয়তো আমি দিতে পারবো। আজ থেকে কয়েক বছর আগে বাড়িতে এসি থাকা মানে বিলাসিতা, কিন্তু এখন আর সেটা নেই। এখন সেটা নর্মাল হয়ে গেছে, কম বেশি প্রত্যেকের ঘরেই আছে। আগে আমি কটি ভুল ধারণাগুলো তোমাদের সামনে সমাধান করব। আমরা অনেকেই ভাবি এসি চালালে ইলেকট্রিক বিল অনেক আসবে, আর একটা হচ্ছে এসিতে অনেকেই থাকতে পারে না, নানা রকম সমস্যা দেখা দেয়, বিশেষ করে বয়স্ক বা বাচ্চারা। এই দুটো নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক বিল তখনই কম আসবে যখন আমরা এসি চলাকালীন ঘরে যত ফাঁকফোঁক থাকবে সব বন্ধ করতে হবে, যাতে এসির হাওয়া বাইরে বাইরে যেতে না পারে। এতে ঘরও খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং এসির ওপর কোনো চাপ পড়বে না। ফ্যান চালিয়ে রাখতে হবে স্লো মোডে, 24 থেকে 26 ডিগ্রি টেম্পারেচার রাখতে হবে এসিতে। তাহলে বেশ অনেকটা ইলেকট্রিক বিল কম আসবে। এসিতে সবাই থাকতে পারবে একদম, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। আগে দেখতে হবে তোমার শরীর কত টেম্পারেচার কমফর্ট ফিল করছে, সেই অনুযায়ী আপনি রিমোট ব্যবহার করবেন। ধরুন আপনার ঘরের টেম্পারেচার 30 ডিগ্রি, তাহলে আপনি 26 ডিগ্রিতে রাখুন এসিকে। দেখবেন খুব সুন্দর একটা হালকা হাওয়া আসবে, ঠান্ডাও না আবার গরমও না। রিল্যাক্সে ঘুমোতে পারবেন, শরীরও এতে ভালো থাকবে। আমি তো এসি সবসময়ের জন্য 24 থেকে 26 ডিগ্রি রেখে দেই, আর যখন ঘর ঠান্ডা হয় তখন অফ করে দেই। আর একটা কথা হচ্ছে, এসি যখন অফ করবেন বা অন করবেন, এটা জানা খুবই জরুরি। এসি যখন অন করবেন তখন আগে সুইচ অন করবেন, তারপর রিমোট অন করবেন। আর যখন অফ করবেন তখন তখন ডাইরেক্ট সুইচ অফ করবেন না, আগে আগে রিমোট দিয়ে অফ করবেন, তারপরে সুইচ অফ করবেন। তাহলে এতে কি হবে, এসির যে কম্প্রেসার তাতে চাপটা কম পড়বে। যদি